আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের অনলাইনের কার্যক্রমের ধারাবাহিকতায় আমি রসায়ন দ্বিতীয় পত্রের অর্থনৈতিক রসায়নের অলরেডি আমরা 6টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের 7 নম্বর ক্লাস। তো আমাদের এই অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটির যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে তাদের মধ্যে অন্যতম একটি টপিকস হলো সিমেন্ট উৎপাদনের মূলনীতি। এটি আজকে আমরা তোমাদের সামনে পড়ানোর চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। তোমরা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে। ইনশাল্লাহ কিছু উপকারে আসবে বলে আমি মনে করি। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করি। তোমরা সকলে একটু খেয়াল করো। আজকে আমাদের নির্ধারিত টপিকসটি হলো সিমেন্ট উৎপাদনের মূলনীতি। সিমেন্ট উৎপাদনের মূলনীতি, এই অংশটুকু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমেই আমাদেরকে জানতে হবে সিমেন্ট কি। তোমরা একটু সবাই খেয়াল করবে, সিমেন্ট কি? সিলিকা, অ্যালুমিনা ও আয়রন অক্সাইডের সিলিকা, অ্যালুমিনা, লাইম ও আয়রন অক্সাইডের মিশ্রণকে উচ্চ তাপে উত্তপ্ত করলে যে চূর্ণাকার পদার্থ পাওয়া যায়, যা পানির উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়ায় পাথরের মতো কঠিন পদার্থে পরিণত হয়, তাকে সিমেন্ট বলে। আমি আবারও বলছি, সিমেন্ট কি? সিলিকা, অ্যালুমিনা, লাইম ও আয়রন অক্সাইডের মিশ্রণকে উচ্চ তাপে উত্তপ্ত করলে যে চূর্ণাকার পদার্থ পাওয়া যায়, যা পানির উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়ায় পাথরের মতো কঠিন পদার্থে পরিণত হয়, তাকে সিমেন্ট বলে। তাহলে সিমেন্ট বিষয়টি আমরা সকলেই পরিচিত, বাস্তবে আমরা সবাই সিমেন্ট জানি। তাহলে সিমেন্ট কি কি দিয়ে তৈরি সেটি আমরা জানলাম। সিলিকা, অ্যালুমিনা, লাইম ও আয়রন অক্সাইডের মিশ্রণ। এই মিশ্রণকে আমরা উচ্চ তাপে উত্তপ্ত করি। উত্তপ্ত করলে যে চূর্ণাকার পদার্থ পাওয়া যায়, যা পানির উপস্থিতিতে রাসায়নিক প্রক্রিয়ায় কঠিন পদার্থে পরিণত হয়, তাকে আমরা বলি সিমেন্ট। সিমেন্ট বর্তমানে বিভিন্ন ধরনের সিমেন্ট উৎপাদিত হয়। সেগুলোর মধ্যে হলো পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্ট, পজুয়ালানা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, ক্ষয় রোধকারী সিমেন্ট,
তাহলে সিমেন্ট বর্তমানে বিভিন্ন ধরনের সিমেন্ট উৎপাদিত হয়, তাদের মধ্যে আমরা বলছি পোর্টল্যান্ড সিমেন্ট, পজুয়ালানা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, ক্ষয় রোধকারী সিমেন্ট ইত্যাদি। এই বিভিন্ন ধরনের সিমেন্ট আমরা প্রস্তুত করে থাকি। এর মধ্যে সবচেয়ে বহুল যে ব্যবহৃত সিমেন্ট, সেই সিমেন্টটি হলো পোর্টল্যান্ড সিমেন্ট। আমরা আজকে পোর্টল্যান্ড সিমেন্ট নিয়েই বেশি কথা বলবো। বিভিন্ন ধরনের সিমেন্টের মধ্যে পোর্টল্যান্ড সিমেন্ট নিয়ে আমরা আজকে আমাদের এখানে পড়াবো। তো পোর্টল্যান্ড সিমেন্টটি আসলে বিষয়টি কি আমরা জানবো, যে ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ যা পানির উপস্থিতিতে জমাট বেঁধে যায় এবং কঠিন পদার্থে পরিণত হয়, তাকেই পোর্টল্যান্ড সিমেন্ট বলে। ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনেট, এটি হলো পোর্টল্যান্ড সিমেন্ট। এখন এই পোর্টল্যান্ড সিমেন্ট এর মধ্যে আমরা সাধারণত পোর্টল্যান্ড সিমেন্ট জানি কি কি জানি, যে পোর্টল্যান্ড সিমেন্ট মূলত ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ডাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড। কি কি আমি বলছি, একটা বলছি যে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, এটা আমরা সাধারণত C3S দ্বারা প্রকাশ করি। ট্রাই ক্যালসিয়াম সিলিকেট এর সংকেত আমরা দিই ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। আমরা বলছি ডাই ক্যালসিয়াম সিলিকেট, C2S দ্বারা প্রকাশ করি ডাই ক্যালসিয়াম সিলিকেট। আমরা ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট পোর্টল্যান্ড সিমেন্ট, আমি একটু মুছে দিচ্ছি তোমাদের সম্মুখে বলার জন্য, ডাই ক্যালসিয়াম সিলিকেট। তারপরে হলো ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেটের সংকেত হলো ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। তারপরে বলছি আমরা টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড, ট্রাই টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড। এটি হলো পোর্টল্যান্ড সিমেন্ট। তাহলে পোর্টল্যান্ড সিমেন্ট আমরা বলছি মূলত ডাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রা অ্যালুমিনোফেরাইড ইত্যাদি। এখন এই পোর্টল্যান্ড সিমেন্টের কাঁচামালগুলো কি কি, আমরা কাঁচামালগুলো একটু বলবো। পোর্টল্যান্ড সিমেন্টের কাঁচামাল, তাহলে আমরা লিখবো কাঁচামাল। কাঁচামালগুলো কি কি আমরা একটু জানবো। পোর্টল্যান্ড সিমেন্টের 3 ধরনের কাঁচামাল আমরা ব্যবহার করে থাকি। 1 নাম্বার কাঁচামাল হলো ক্যালসিয়াম গঠিত পদার্থ। 1 নাম্বার ক্যালসিয়াম গঠিত পদার্থ, ক্যালসিয়াম গঠিত পদার্থ। ক্যালসিয়াম গঠিত পদার্থগুলোকে আমরা বলছি ক্যালকেরিয়াস, 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 ক্যালকেরিয়াস। 2 নাম্বার আমরা বলছি মাটি জাতীয় পদার্থ। 2 নাম্বার মাটি জাতীয় পদার্থ, মাটি জাতীয় আর্জেলেসিয়াস, আর্জেলেসিয়াস। এবং 3 নাম্বার হলো জিপসাম। 3 নাম্বার হলো জিপসাম। আমাদের পোর্টল্যান্ড সিমেন্ট প্রস্তুতির জন্য 3 ধরনের কাঁচামাল দরকার।
এক নাম্বার বলছি ক্যালসিয়াম গঠিত পদার্থ যাদেরকে বলি আমরা ক্যালকেরিয়াস। 2 নাম্বার হলো মাটি জাতীয় পদার্থ যাদেরকে বলছি আর্চেলেসিয়াস। আর 3 নাম্বার হলো জিপসাম। এখন এই ক্যালসিয়াম গঠিত পদার্থগুলোর মধ্যে আমরা বলছি চুনা পাথর, চক, ক্যালসিয়াম কার্বনেট, মার্বল পাথর প্রভৃতি। এইগুলো সাধারণত ক্যালসিয়াম অক্সাইডের উৎস হিসাবে থাকবো। কি কি বলছি আমরা? চুনা পাথর, চক, শিল্পের উপজাত ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল পাথর প্রভৃতি। এইগুলো আমরা ক্যালসিয়াম অক্সাইডের উৎস হিসাবে ব্যবহার করব। আর মাটি জাতীয় পদার্থগুলো আমরা বলছি যেটাকে আর্জেলেসিয়াস বলছি। এই আর্জেলেসিয়াস হলো ক্লে, বার্তা চুল্লি হতে প্রাপ্ত ধাতুমল, আগ্নেয়গিরিজাত পদার্থ, স্লেট, ঝিনুকের খোল প্রভৃতি। এইগুলো সিলিকা, অ্যালুমিনা ও ফেরিক অক্সাইড সরবরাহ করব। সিলিকা, অ্যালুমিনা, এগুলো হলো সিলিকা, অ্যালুমিনা, ও ফেরিক অক্সাইড এইগুলো সরবরাহ করব। 3 নাম্বার আমরা বলছি জিপসাম। জিপসাম হলো ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি। ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি, এটি জিপসামের সংখ্যা তোমরা সকলেই জানো। জিপসাম এটি হলো পোর্টল্যান্ড সিমেন্টের কাঁচামাল। তাহলে আমরা প্রথমে জানছি যে সিমেন্ট কি, তারপর জানলাম যে সিমেন্ট কি কি ধরনের সিমেন্ট হয়। আমরা বলছি পোর্টল্যান্ড সিমেন্ট, পোজোলানা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, ক্ষয় রোধকারী সিমেন্ট। এই সিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত যে সিমেন্টটি, সেই সিমেন্টটি হলো পোর্টল্যান্ড সিমেন্ট। আর এই পোর্টল্যান্ড সিমেন্ট নিয়ে আমরা আজকে কথা বলছিলাম যে পোর্টল্যান্ড সিমেন্ট আসলে কি। পোর্টল্যান্ড সিমেন্ট আমরা বলছি ডাই কি বলছি যে ডাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড ইত্যাদির যে মিশ্রণ, এই মিশ্রণকে বলছি আমরা পোর্টল্যান্ড সিমেন্ট। আর পোর্টল্যান্ড সিমেন্টের কাঁচামালগুলোর মধ্যে আমরা কি কি বলছি? ক্যালসিয়াম গঠিত পদার্থ যাদেরকে আমরা বলছি ক্যালকেরিয়াস। তারপরে 2 নাম্বার কাঁচামাল হলো মাটি জাতীয় পদার্থ যাদেরকে বলছি আমরা আর্জেলিসিয়াস। আর 3 নাম্বার হলো জিপসাম, যেটা আমরা ক্যালসিয়াম সালফেট এবং 2 অণু পানি। এই হলো পোর্টল্যান্ড সিমেন্টের কাঁচামাল। এখন এই পোর্টল্যান্ড সিমেন্ট যে আমরা প্রস্তুত করব সেই প্রণালীর কথা বলছি। তাহলে এখন আমরা প্রণালীতে চলে যাব। প্রণালীর কথা বলছি। পোর্টল্যান্ড সিমেন্টের শিল্পোৎপাদন 3টি ধাপে বিভক্ত। পোর্টল্যান্ড সিমেন্টের শিল্পোৎপাদন 3টি ধাপে বিভক্ত। 1 নাম্বার হলো কাঁচামালের মিশ্রণ প্রস্তুতকরণ। 1 নাম্বার কাঁচামালের মিশ্রণ প্রস্তুতকরণ। কাঁচামালের মিশ্রণ প্রস্তুতকরণ। 2 নাম্বার হলো ক্লিংকার উৎপাদন। ক্লিংকার উৎপাদন। 3 নাম্বার হলো ক্লিংকারকে চূর্ণ করে সিমেন্টে পরিণতকরণ। ক্লিংকারকে চূর্ণ করে সিমেন্টে পরিণতকরণ। তাহলে
পোর্টল্যান্ড সিমেন্টের শিল্প উৎপাদনের ধাপ কয়টি? 3টি। 1 নাম্বার হলো কাঁচামালের মিশ্রণ প্রস্তুতকরণ, 2 নাম্বার হলো ক্লিংকার উৎপাদন, 3 নাম্বার হলো ক্লিংকারকে চূর্ণ করে সিমেন্টে পরিণত করণ। এই হলো আমাদের প্রণালীগুলো, আমরা এই 3টি ধাপে আলোচনা করব। এখন আমরা বলছি যে কাঁচামালের মিশ্রণ প্রস্তুতির 2টি পদ্ধতি রয়েছে। একটি হলো সিক্ত পদ্ধতি, আরেকটি হলো শুষ্ক পদ্ধতি। তাহলে আমি আবারও বলছি, কাঁচামালের মিশ্রণ প্রস্তুতির জন্য আবার 2টি পদ্ধতি রয়েছে। একটি হলো সিক্ত পদ্ধতি, আরেকটি হলো শুষ্ক পদ্ধতি। আমরা এই 2টি পদ্ধতি নিয়ে কথা বলবো, তোমরা একটু সবাই খেয়াল করে শুনবি। কি কি পদ্ধতি? প্রথম হলো সিক্ত পদ্ধতি। কাঁচামালের মিশ্রণ প্রস্তুতকরণ করতে গেলে আবার 2টি পদ্ধতি আছে, একটি হলো সিক্ত পদ্ধতি, আর একটি হলো শুষ্ক পদ্ধতি। তাহলে সিক্ত পদ্ধতির মধ্যে আমরা বলছি ক্যালসিয়াম গঠিত কাঁচামালকে প্রথমে আবর্তক চূর্ণ ও পরে বল মিলের সাহায্যে মিহি চূর্ণে পরিণত করতে হবে। পরে এই মিহি চূর্ণকে ওয়াশ মিলে ধুয়ে অপ্রয়োজনীয় পদার্থ দূর করতে হবে। এর ফলে একটি সিক্ত মাটি জাতীয় পদার্থ পাওয়া যায়। এর সাথে প্রয়োজন মতো অন্যান্য উপাদান যোগ করে বল মিলে উত্তম রূপে মিশানো হয়। এইভাবে প্রাপ্ত বস্তুকে আমরা স্লারি বলি। কি বলি? স্লারি। স্লারি শব্দটি আমরা আবার পরবর্তী সময়ে বারবার ইউজ করব, তোমরা সবাই একটু খেয়াল করো। স্লারি বলে যা বিশেষ ধরনের ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। তাহলে সিক্ত পদ্ধতি আমরা বললাম। সিক্ত পদ্ধতি কিভাবে বলছি? ক্যালসিয়াম গঠিত কাঁচামালকে আবর্তক চূর্ণ ও পরে বল মিলের সাহায্যে মিহি চূর্ণে পরিণত করা হয়। পরে এই মিহি চূর্ণকে ওয়াশ মিলে ধুয়ে অপ্রয়োজনীয় পদার্থ দূর করা হয়। এর ফলে একটি সিক্ত মাটি জাতীয় পদার্থ পাওয়া যায়। এর সাথে প্রয়োজন মতো অন্যান্য উপাদান যোগ করলে বল মিলে উত্তম রূপে মেশানো হয়। এইভাবে প্রাপ্ত বস্তুকে স্লারি বলে, যা বিশেষ ধরনের ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এই হলো সিক্ত পদ্ধতি গেল। এখন আমরা বলবো শুষ্ক পদ্ধতি। শুষ্ক পদ্ধতি নিয়ে আমরা এখন কথা বলবো, সবাই একটু খেয়াল করে শোনো। এই পদ্ধতিতে ক্যালসিয়াম গঠিত ও মাটি জাতীয় পদার্থকে আলাদাভাবে প্রথমে আবর্তক চূর্ণ ও পরে বল মিলে চূর্ণ করে মিহি কণায় পরিণত করা হয়। এরপর উপাদানগুলোকে পরিমাণ মতো মিশিয়ে মিশ্রণকারী মিলের সাহায্যে সমসত্ব মিশ্রণ তৈরি করা হয়। পরে একে ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এই ধরনের সমসত্ব মিশ্রণকে র মিল বলে। এই হলো শুষ্ক পদ্ধতি শেষ। সিক্ত পদ্ধতিতে বলছিলাম স্লারি উৎপাদন, এবং সিক্ত পদ্ধতিতে বলছিলাম স্লারি উৎপাদন, আর শুষ্ক পদ্ধতিতে বলছি র মিল। এই 2টি ওয়ার্ড তোমরা মনে রাখবে। তাহলে শুষ্ক এবং সিক্ত পদ্ধতি শেষ হলো। এখন আমরা চলে যাব বশ্যীকরণ। এখন আমরা চলে যাচ্ছি বশ্যীকরণে। বশ্যীকরণে কি কি করব? বশ্যীকরণ চুল্লিতে ভেতরের দেয়ালে অগ্নিসহ মৃত্তিকার প্রলেপ দেওয়া হয়। চুল্লিকে সামান্য আনতভাবে রেখে বৈদ্যুতিক মোটরের সাহায্যে ঘুরানো হয়। এরপর শুষ্ক পদ্ধতি হতে প্রাপ্ত রমিল বা সিক্ত পদ্ধতি হতে প্রাপ্ত স্লারিকে চুল্লির
উপরিভাগে প্রবেশ করানো হয়। জ্বালানির সাহায্যে চুল্লিকে উত্তপ্ত করা হয়। এই ক্ষেত্রে চুল্লির নিম্নাঞ্চলে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং উপরিভাগে কত, নিম্নে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং উপরিভাগে 750 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যায়। চুল্লিটি ঘুরতে থাকলে কাঁচামালের মিশ্রণ ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং চুল্লির উচ্চ তাপমাত্রা অঞ্চলে পৌঁছায়। বিগলনের পরে প্রাপ্ত উৎপাদকে আমরা বলি ক্লিংকার। কি বলে থাকি? ক্লিংকার। এই হলো আমাদের বশীকরণ পদ্ধতি। তাহলে বশীকরণ পদ্ধতিতে আমরা বলছি যে বশীকরণ চুল্লিতে আবর্তক বশীকরণ চুল্লিতে ভেতরের দেয়ালে অগ্নি সমৃদ্ধিকার প্রলেপ দেওয়া থাকে। চুল্লিকে আমরা সামান্যভাবে আন্তভাবে রেখে বৈদ্যুতিক মোটরের সাহায্যে ঘোরাবো। ঘোরানোর পরে এরপর শুষ্ক পদ্ধতি হতে রমিল এবং সিক্ত পদ্ধতি হতে স্লারিকে উপর দিক থেকে আমরা এটাকে প্রবেশ করাবো। তারপরে জ্বালানির সাহায্যে আমরা চুল্লিকে উত্তপ্ত করব। চুল্লির নিম্নাঞ্চলে তাপমাত্রা থাকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উপরিভাগে থাকে 750 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং কাঁচামালের মিশ্রণ ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং চুল্লি উচ্চ তাপমাত্রা অঞ্চলে পৌঁছতে থাকে। হ্যাঁ, বিগলনের পরে প্রাপ্ত উৎপাদককে আমরা বলছি ক্লিংকার। এরপরে আমরা চলে যাব চুল্লির মধ্যে কি কি ধরনের সংগঠিত হয়েছে বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো আমরা বলবো। তাহলে চুল্লির যে বিক্রিয়াগুলো হয়েছে সেগুলো যদি আমরা একটু মনে রাখি, হেডিং এ লিখি চুল্লির মধ্যে সংগঠিত বিক্রিয়া সমূহ লিখে রাখি আমরা। বিক্রিয়াগুলো কি কি, বিক্রিয়া সমূহ কি কি বিক্রিয়া হবে, এখানে আমরা এগুলো পার্ট বাই পার্ট একটু আলোচনা করব যে সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে এই কি কি বিক্রিয়াগুলো হলো। এক নাম্বার বিক্রিয়া হলো, এক নাম্বার ঘটনা ঘটলো, কি ঘটনা ঘটলো? চুল্লির উপরিভাগে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চুল্লির তাপমাত্রায় স্লারি মিশ্রণের সমস্ত পানি জলীয় বাষ্প রূপে এখান থেকে চুল্লি হতে অপসারিত হয়ে যাবে। তাহলে এক নাম্বার বলছি 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্লারি হতে যতটুকু জলীয় বাষ্প ছিল, পানি ছিল, তা সেগুলো অপসারিত হয়ে চলে যাবে। দুই নাম্বার আমরা বলছি যে, দুই নাম্বার কি বলছি যে এই ক্ষেত্রে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বলছি, এখন 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চুল্লির মধ্যভাগে চুনা পাথর বিয়োজিত হয়ে অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। এটি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আর 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়েছে? এটা উপরিভাগে হয়েছে, যতটুকু জলীয় বাষ্প ছিল স্লারির মধ্যে সব পানি অপসারিত হয়ে গেছে। 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চুনা পাথর বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে গেছে। তিন নাম্বার কি হয়েছে? 3 নাম্বার হলো চুল্লির নিম্নভাগে, এখানে তাপমাত্রা কত থাকে? আমরা বলছি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। চুল্লির নিম্নভাগে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লাইম ও ক্লে পরস্পর বিক্রিয়া করে। লাইম ও ক্লে পরস্পর বিক্রিয়া করে কি করে? ক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম সিলিকেট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট ফ্লুরাইড ইত্যাদি উৎপন্ন হয়। উচ্চ তাপমাত্রায় এই পদার্থগুলো গলে ধূসর বর্ণের বিভিন্ন ছোট ছোট আকারের শক্ত পাথর উৎপন্ন করে। এইগুলোকে সিমেন্ট নুড়ি বা ক্লিংকার বলে। সিমেন্ট নুড়ি বা ক্লিংকার বলে। এই বিক্রিয়াগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে ক্লিংকার যে উৎপন্ন হয় বা সিমেন্ট নুড়ি যে উৎপন্ন হয় সেটি কিভাবে উৎপন্ন হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি। দুই হলো ক্যালসিয়াম সিলিকার সাথে বিক্রিয়া করে সিলিকা, এটাকে আবার আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য C2
এস দ্বারা প্রকাশ করি। ক্যালসিয়াম ডাইক্যালসিয়াম সিলিকেট আমরা বলি, এটাকে সংক্ষিপ্ত আকারে ডাইক্যালসিয়াম সিলিকেট। তদ্রূপ এখানে 3 অণু যদি ক্যালসিয়াম অক্সাইড নেই, সিলিকার সাথে বিক্রিয়া করে এদিকে আমরা সংক্ষিপ্তভাবে C3L দ্বারা প্রকাশ করি। বিক্রিয়াগুলো সবাই একটু সুন্দর করে দেখো, একদম সহজ বিক্রিয়া, কোনো কঠিন বিক্রিয়া না। আবার ডাইক্যালসিয়ামের বিক্রিয়া করে অ্যালুমিনিয়ামের সাথে, আমরা ডাইক্যালসিয়াম অ্যালুমিনেট। আবার ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটও আমরা উৎপন্ন করতে পারি। সংক্ষিপ্ত আকারে আমরা লিখতে পারি C3A ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। তারপর আমরা টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড এটাও লিখতে পারি। টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইড। এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারি। টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড। এইভাবে আমরা ক্লিংকার উৎপন্ন করতে পারি। যাই হোক, এইভাবে আমরা সিমেন্ট আসলে প্রস্তুত করতে পারি। সিমেন্টের প্রস্তুত করার পরে আমরা সিমেন্টের নুড়ি বা ক্লিংকার যেটা আমরা পাই সেই থেকে আবার চূর্ণ বিচূর্ণ করি আমরা, সেটা আমরা বলছি ক্লিংকার বা নুড়ির পাথরগুলোকে শীতল যন্ত্রে বায়ু প্রবাহে শীতল করে বল মিলে মিহি চূর্ণে পরিণত করা হয়। এর সাথে 2 থেকে 3% আমরা জিপসাম মিশাই। এরপর উক্ত সিমেন্ট মিশ্রণকে বস্তাবন্দি করে বাজারে বাজারজাতকরণ করা হয়। সিমেন্টে জিপসাম মেশানোর কারণ কি, কেন আমরা জিপসাম মিশাই? এটিও একটা আমরা অনুধাবনমূলক অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করি যে সিমেন্ট উৎপাদনের সময় আমরা কেন জিপসাম ব্যবহার করে থাকি। সিমেন্টে উপস্থিত ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্টকে দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে এবং পরে এটি ফেটে যায়। কিন্তু জিপসাম জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্দীভূত করে দেয়, অর্থাৎ জমাট বাঁধাকে একটু ধীরগতি করে দেয়। কারণ জিপসামের সঙ্গে কি থাকে, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট বিক্রিয়ায় অদ্রাব্য ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট উৎপন্ন করে। এর ফলে দ্রুত জমাট বাঁধার সাহায্যকারী ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট দ্রবীভূত হয় এবং সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে পারে না। তবে আমরা বলছি যে নিম্নে একটি বিক্রিয়ার প্রভাবে সিমেন্ট সম্পূর্ণভাবে জমাট বাঁধতে যথেষ্ট পানির উপস্থিতিতে কয়েক সপ্তাহ সময় লাগলেও উৎপন্ন কঠিন পদার্থের দৃঢ়তা ও শক্তি বৃদ্ধি ঘটে, যার প্রভাবে জমাট বাঁধার পর সিমেন্ট এত শক্ত ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। সুতরাং সিমেন্টের জমাট বাঁধার প্রক্রিয়াকে মন্থর করা জিপসামের কাজ। তাহলে জিপসামের কাজ কি হলো, যে জমাট বাঁধার প্রক্রিয়াটিকে ধীরগতি করে দেওয়া। তাহলে আমরা একটু বিক্রিয়ার মাধ্যমে বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি। এটি জিপসাম যোগ পানির উপস্থিতিতে এটি বিক্রিয়া করে
পানিতে পরিণত করি। তাহলে এভাবে আমরা সিমেন্ট নুড়িকে চূর্ণ বিচূর্ণ করে থাকি। সিমেন্টের মধ্যে সাধারণত পরিমাণ মতো পানি মিশালে উপাদান সমূহের আর্দ্র বিশ্লেষণ এবং পানির সংযোজন ঘটে। আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেলাস তৈরি হয়। একই সাথে পানি সংযোজন প্রক্রিয়ায় ডাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের কেলাস সৃষ্টি হয়। এভাবে কেলাস উৎপন্ন হয়। আমরা এভাবেই সিমেন্ট উৎপাদন করে থাকি। তাহলে আমি তোমাদের কাছে আবারও একটু রিপিট করে আমাদের আজকের ক্লাসে এখানে শেষ করব। তোমরা সবাই একটু খেয়াল করে শোনো। প্রথমে আমরা বলছি সিমেন্ট কি। সিমেন্ট সিলিকা, অ্যালুমিনা, লাইম ও আয়রন অক্সাইডের মিশ্রণ। এটিকে আমরা উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে যে চুনাকার পদার্থ পাওয়া যায়, যা পানির উপস্থিতিতে কঠিন পদার্থে পরিণত হয়ে যায়, তাদেরকে আমরা বলি সিমেন্ট। সিমেন্ট বলছি বর্তমানে বিভিন্ন ধরনের সিমেন্ট আছে, পোর্টল্যান্ড সিমেন্ট, পুজওয়ালানা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, ক্ষয় রোধকারী সিমেন্ট ইত্যাদি। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পোর্টল্যান্ড সিমেন্ট। এই পোর্টল্যান্ড সিমেন্ট নিয়ে আমরা কথা বলছি। পোর্টল্যান্ড সিমেন্ট মূলত ক্যালসিয়াম অ্যালুমিনেট ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। এবং এখানে আরো বলছি পোর্টল্যান্ড সিমেন্ট মূলত ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ড্রাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইটের মিশ্রণ। পোর্টল্যান্ড সিমেন্ট এর কাঁচামালগুলো বলছি তিন ধরনের। একটি হলো ক্যালসিয়াম গঠিত পদার্থ, একটি হলো মাটি জাতীয় পদার্থ, আর একটি হলো জিপসাম। এগুলো প্রয়োজন মতো পরিমাণ মতো মিশিয়ে আমরা এই প্রণালীতে চলে গেছি। প্রণালীকে আমরা তিনটি ভাগে ভাগ করছি। প্রথমে কাঁচামালের মিশ্রণ প্রস্তুত করছি, তারপরে ক্লিংকার উৎপাদন করছি, তারপরে এই ক্লিংকারকে চূর্ণ করে আমরা সিমেন্টে পরিণত করছি। কাঁচামালের মিশ্রণকে আবার আমরা দুইটি পদ্ধতির সাহায্যে প্রস্তুত করছি। একটি হলো শুষ্ক পদ্ধতি, আর একটি হলো সিক্ত পদ্ধতি। সিক্ত পদ্ধতিতে তৈরি করছি আমরা স্লারি, আর শুষ্ক পদ্ধতিতে প্রস্তুত করছি আমরা রমিল। এই রমিল এবং স্লারিকে আমরা বশীকরণ প্রক্রিয়ায় চুলির মধ্যে দিছি, এবং সেখানে চুলির উপরে ভাগে ছিল 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং এর মধ্যভাগে ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং নিচের দিকে ছিল 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বিভিন্ন তাপমাত্রায় কি ধরনের বিক্রিয়াগুলো ঘটে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে আমরা ক্লিংকার তৈরি করছি। সেই ক্লিংকার চূর্ণ বা নুড়ি চূর্ণগুলোকে আমরা বিচূর্ণ করে সিমেন্টে পরিণত করছি। এভাবে সিমেন্ট প্রস্তুত হয়ে গেল। আমরা বলছিলাম সিমেন্ট প্রস্তুতির সময় জিপসাম কেন ব্যবহার করা হয়, সেটাও বলছি যে জিপসাম ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেটের যে উপাদানটা, সেটি কিন্তু অতি দ্রুত সিমেন্টকে জমাট বাঁধে ফেলে। ফলে সিমেন্ট কি ফাটলের সৃষ্টি হয়ে যায়। যাতে এটা ধীরে ধীরে যাতে জমাট বাঁধতে পারে, তার জন্য আমরা জিপসাম ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই সিমেন্ট উৎপাদনের প্রণালীগুলো সবাই একটু দেখার চেষ্টা করবা। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা পরবর্তী সময় আমাদেরকে আবারও বলবা। আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ আবার এগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ তোমাদের সহায় হন এই প্রত্যাশায় আজকে আমার এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।